আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার দিবেন যাতে করে লাখো মানুষের জীবন বেঁচে যায়, অ্যাক্সিডেন্টের কবল থেকে ট্রেন বাঁচে, মানুষ বাঁচে, আমাদের জনসাধারণ বাঁচে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন সচেতনমূলক একটি ভিডিও, আশা করি হাজার মানুষের, লাখো মানুষের লাইফ সেভ হবে, লাখো মানুষের লাইফ সেফটি পাবে এবং বিরাট একটি অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বেঁচে যাবে। আপনারা এই দিকটা দেখুন, এই দিকটা দেখাও। আপনারা হয়তো দেখতেছেন গাইস, এই যে রেল লাইনটি আমি আপনাদেরকে তুলে ধরতেছি, আপনারা দেখুন এই রেল লাইনটি কিন্তু জং ধরে এত পরিমাণে নষ্ট হয়েছে, ইস্পাতটি একদম সংকীর্ণ হয়ে গেছে। ইস্পাতটি আপনারা দেখতেছেন রেল লাইনের, আমি আপনাদেরকে তুলে ধরতেছি। ধরতে গেলে এই লাইনটা কিন্তু একদম বরবাদ হয়ে গেছে। বিশেষ করে উদয়ন, পাহাড়িকা, জয়ন্তিকা, কালনী এক্সপ্রেস, ফারাবত এক্সপ্রেস রয়েছে সকালবেলা, এই লাইন দিয়ে কিন্তু সিলেটে যায়। আর এই লাইনটি ব্যবহার কিন্তু প্রতিদিন হচ্ছে। আর পূর্বেও কিন্তু আজমপুর রেলওয়ে স্টেশনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা হয়তো জানেন, বিরাট আকার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, লাখো মানুষের প্রাণ কিন্তু এই আজমপুর স্টেশন থেকে কিন্তু প্রাণহানি হয়েছে। আমি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাচ্ছি, আপনারা এই ভিডিওটি আশা করি সবাই বেশি করে শেয়ার দিবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে বা রেলওয়ে কর্মকর্তা যারা রয়েছে তাদের নজরে যাতে আসে। আর না হয় এই রেল লাইন দিয়ে কিন্তু প্রতিদিন ইন্টারসিটিগুলি যাতায়াত করে, আর যাতায়াত করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো দুর্ঘটনার কিন্তু কবলে পড়তে পারে। এইখানে আপনারা দেখতেছেন নাট, এখানে কিন্তু নাট নেই, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, কারণ এইগুলি কিন্তু প্রতি মাসে একবার করে রেলওয়ে কর্মকর্তারা কিন্তু দেখা উচিত, কিন্তু তারা এই রেল লাইনগুলি কিন্তু দেখে না। এইখানে আপনারা দেখতেছেন এইখানে আরেকটি নাট নেই, এই দিক দিয়ে দেখতেছেন এইখানেও নাট নেই। আমি আরও কিছু ত্রুটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই রেল লাইন দিয়ে কিন্তু ইন্টারসিটি আসে, যে কোনো সময় দুর্ঘটনা কিন্তু হতে পারে, এগুলি কিন্তু মানুষের ঝুঁকি, লাইফের ঝুঁকি। এইখানে আরেকটি নাট নেই, এই যে দেখতেছেন এইখানে কিন্তু আরেকটি নাট নেই। এটা কিন্তু বিশেষ করে ইন্টারসিটি ট্রেন কিন্তু এই মেইন লাইন, এটা কিন্তু আজমপুর রেলওয়ে স্টেশনের মেইন লাইন। ইন্টারসিটি ট্রেনগুলি এই লাইন দিয়ে কিন্তু প্রতিদিন যাতায়াত করে থাকে। এইখানে দেখতেছেন আরেকটা নাট নেই। আসলে কর্তৃপক্ষের যে খেয়ালিপনা, এই খেয়ালিপনার কে দায় নেবে, মানুষের লাইফের সিকিউরিটি কে নেবে? আপনারা দেখতেছেন এইখানে নাট নেই, এই দিক দিয়ে নাট নেই। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু লাইন ক্রসিং যে মেনটেন করা হয়, এখানে এক লাইন থেকে আরেক লাইনে গাড়ি যায়, এই দিকে দেখেন কত বড় একটি ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলি কি রেলওয়ে কর্মকর্তা যারা রয়েছে বা রেলওয়েতে যারা জব করে তারা কি তাদের চোখে কি পড়ে না? এই যে দেখেন এইখানে কিন্তু নাট নেই, নাটের বদলা কিন্তু এখানে দেখেন তো হুটি দিয়ে রাখছে কে জানে। আর এই দিক দিয়ে দেখেন, আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি, এই দিক দিয়ে নাট নেই। এটা কিন্তু মেইন পয়েন্টের মধ্যে যদি এরকম হয়, লাইন পরিবর্তন করার যে জায়গাটি রয়েছে এইখানে যদি এইরকম ত্রুটি থাকে, এই যে দেখেন কে জানে হুটি মেরে রেখেছে এইখানে, এই হুটি দিয়ে কি নাটের পরিবর্তে কি হুটি এই জায়গাটিতে চলে কিনা আমি বোধগম্য নই। এই দিক দিয়ে আপনারা দেখতেছেন এইখানে দেখেন এই যে তারটি রয়েছে, এটা কিন্তু মেইন লাইন, ঢাকা থেকে যে লাইনটি সিলেট অভিমুখী গেছে, এই যে জায়গাটি দেখতেছেন এখানে তার কিন্তু সিগন্যালের যে তারগুলি রয়েছে সিরা, এইদিকে যে মিটার বক্স একটি রয়েছে, এইটা দিয়ে হয়তো রেলওয়ের কোনো কার্যক্রম সাধিত হয়, বা এখানে যেহেতু সিগন্যাল লাইন রয়েছে এই বক্সটা পুরোটাই ভাঙা অবস্থায়। এইটাতে কিন্তু দেখেন যে অবস্থাতে আছে এই মুহূর্তে, এটাও কিন্তু এখন পর্যন্ত রিপ্লেস করা হয়নি, বা এটাও কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এটাও কিন্তু এখন পর্যন্ত এই অবস্থায় কিন্তু রয়েছে, নিচের তার কিন্তু সিরা জরাজড়িত অবস্থায় রয়েছে। আসলে এইগুলি কিন্তু কর্তৃপক্ষের নজরে আসা খুবই জরুরি। গাইস, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার দিবেন যাতে করে লাখো মানুষের জীবন বেঁচে যায়, অ্যাক্সিডেন্টের কবল থেকে ট্রেন বাঁচে, মানুষ বাঁচে, আমাদের জনসাধারণ বাঁচে। বিশেষ করে এই আজমপুর স্টেশনে পূর্বেও কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্টে লাখো মানুষের প্রাণ গিয়েছিল। আর এই যে অবস্থা এখন বর্তমান অবস্থা আজমপুর স্টেশনে বা রেল লাইনে আমি আপনাদেরকে তুলে ধরেছি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, মানুষের লাইফ ঝুঁকিতে রয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে কর্তৃপক্ষ যাতে দেখতে পারে এবং এই আজমপুর স্টেশনের যে
ত্রুটিগুলি রয়েছে সেই ত্রুটিগুলি যাতে তারা মেরামত করে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিব। মানুষ বাঁচলে আমরা বাঁচি, জনগণ বাঁচলে আমরা আছি, জনগণের স্বার্থে কথা বলি এই প্রত্যাশা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এসটিভি ব্রাহ্মণবাড়িয়া।